তাকায় দেখ হুজুরের ভাইগুলো আলেম, চাইলে তো হুজুরের বাবা সন্তানগুলোকে ডাক্তার বানাইতে পারতেন, চাইলে ইঞ্জিনিয়ার বানাইতে পারতেন, উকিল ব্যারিস্টার বানাইতে পারতেন, কিন্তু বান্দা এই দুনিয়া কিছুই না রে যুবক। এই দুনিয়ার দিকে তাকায় দেখ, আজকে সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, একটা সন্তানের প্রতি মা বাবার এত অগাধ ভালোবাসা থাকবে, নিজে না খায়া সন্তানের খাওয়াইবে, নিজে কাপড় ভালো না পরিয়া সন্তানের পরাইবে। অথচ তাকাইয়া দেখরে যুবক, ওই কুড়িগ্রামের এলাকার ঘটনা শুনো। আল্লাহর এক বান্দি, একটা মেয়ে 15 বছরের কন্যা, মেয়েটাকে এমন নির্মম ভাবে হত্যা করা হয়েছে, লাশটা পড়ে আছে। সকাল বেলায় পুলিশ আসিয়া যখন লাশটা উদ্ধার করেছে, লাশ উদ্ধার করার পরে এবার যখন মামলা হয়ে গেছে, খবর পাওয়া গেল, মা স্বীকার করে নিল, বাবায় স্বীকার করে নিল, চাচি স্বীকার করে নিল, আমরা আমাদের সন্তানকে মেরেছি, আমরা আমাদের ভাতিজিকে মেরেছি। ও যুবক, কেন? বলে একমাত্র কারণ শুধুমাত্র সম্পত্তির লোভ, শুধুমাত্র সম্পত্তির লোভে নিজের সন্তানকেও মেরে ফেলেছে। ঠিক কি না জোরে? যদি বান্দার ভিতরে আল্লাহর মহব্বত থাকতো, ওরে বান্দা, যাদের ভিতরে আল্লাহর মহব্বত আছে, সন্তানটারে নিয়ে মাদ্রাসায় দেয় আর বলে, আমার সন্তানটারে দিলাম, আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়াই নাই, হুজুর আমার বড় আশা, আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমার মনের মধ্যে বড় আশা, আমার সন্তান কোরআনওয়ালা হবে, হাফেজ হবে, আমার সন্তান আমার জানাজার নামাজ নিয়ে দাঁড়াইয়া যাবে। ওরে আল্লাহর বান্দা, একটু তাকায়া দেখ, যেই সন্তান বাবার জানাজা নিয়ে দাঁড়াইয়া যাইবে, যেই সন্তান মায়ের জানাজা নিয়ে দাঁড়াইয়া যাবে, আমার আল্লাহ কি তার জানাজার আল্লাহু আকবারের ধ্বনি কি ফিরায় দিবে না? তাফসিরে কাবীরের মধ্যে ঘটনা আসছে, আমি প্রায় সময় বলি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি লিখে, আল্লাহর বান্দা মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যান, কবরের পাশ দিয়া যখন মুসা নবী যান, এমন সময় মুসা নবী কান্নার আওয়াজ, কবরের মধ্যে চিৎকারের আওয়াজ, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাবের আওয়াজ। আল্লাহ তাআলা নবীদেরকে চক্ষু দান করেছেন, নবীরা তাদের চক্ষু দিয়া দেখতে পায়, নবীরা আযাব দেখতে পায়, নবীরা গজব দেখতে পায়, কবরের আযাব দেখতে পায়, দুনিয়ার মানুষেরা দেখতে পায় না, কারণ দেখতে পাইলে তারা কেউ দাফন করত না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, তোর পাহাড়ে নবী মুসা আল্লাহর কাছে গিয়া হাজির। কথা বলার পর মুসা নবী আবার ফিরে আসতেছেন, মুসা নবী আবার যখন ফিরে আসতেছেন, কবরের পাশে আবার দাঁড়ায় দেখতেছেন, মুসা নবী দেখতে পান কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আরো জোরে বল।
কবরের আযাব বন্ধ। মূসা নবী বড় অবাক, আল্লাহ নবীদেরকে পাওয়ার দান করেছেন, নবীরা দেখতে পায়, কথা বলতে পায়। মূসা নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার কবরওয়ালার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। ও কবরওয়ালা ভাই, কিছুক্ষণ আগে তোমার কবরে আযাব দেখতে পেয়েছি, এখন কেন তোমার কবরে আযাব নাই? কি হয়েছে বলো, কি কারণে কবরে আযাব নাই? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে মূসা, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে দুনিয়া থাকতে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করেছে। আমি আমার স্ত্রীকে বলেছি, ও স্ত্রী, এই সন্তানটা যদি আল্লাহ দেন, আল্লাহ তাআলা যদি কবুল করেন, এই সন্তানটারে আমি কোরআনের হাফেজ বানাইয়া দিব। আল্লাহর কুদরত, দুনিয়ার কুদরত, আমি বাঁচতে পারলাম না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অন্ধকার কবরে চলে গেলাম। আমার অন্ধকার কবরে আসার পর আমার বিবি যখন ওই সন্তান প্রসব করলো, স্ত্রী আমার কথা অনুযায়ী সন্তানটাকে আস্তে আস্তে বড় করতে লাগলে, সন্তানটা যখন কোরআন পড়ার উপযুক্ত হয়েছে, মাদ্রাসায় মান্দালের মতো একটা মাদ্রাসায় নিয়ে আসছে, আর আসিয়া হুজুরের কাছে দিয়েছেন, আর বলে, হুজুর, আমার এই সন্তান, এই সন্তানের বাবার বড় আশা ছিল ওরে মাদ্রাসায় পড়াবে, এই সন্তানটারে দিয়ে গেলাম, এই সন্তানটারে হাফেজ বানাবে না আলেম বানাবে। হুজুর মাদ্রাসায় পাওয়ার পর এবার হুজুর সন্তানটারে প্রথম পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম।